আপনি কি বেশ কয়েকদিন ধরে আর্থিক দুশ্চিন্তায় ভুগছেন? বিশেষ করে যদি আপনি একজন কর্কট রাশির ব্যক্তি হন, তাহলে এবারে মানসিকভাবে প্রস্তুত হয়ে যান, কারণ 2026 সালের ফেব্রুয়ারি মাসের গ্রহ অবস্থান অন্য কথা বলছে। যেহেতু আগাম গ্রহ অবস্থান আগের থেকেই জানা যায় যে কত তারিখে কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছে, সেই গ্রহ কোন ঘরের মালিক হয়ে কোন ঘরে যাচ্ছে, আর তার ফলে জীবনে কি কি পরিবর্তন আসবে। একটি চমৎকার গ্রহ অবস্থান এবং নক্ষত্রদের উপহার আপনার জীবনে এমন সব সমৃদ্ধির দরজা খুলে দেয় যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে দারুণ দারুণ সব পরিবর্তন আসতে থাকে। গ্রহের শক্তি এমন সুযোগ এনে দেয় যে একজন মানব জীবনকে দারুণভাবে উন্নত করে তোলে। কর্কট রাশির অর্থনৈতিক জীবনে অর্থভাবটা যেন সমুদ্রের ঢেউয়ের মতো, কখনো শান্ত, কখনো গভীর, আবার কখনো হঠাৎ জোয়ারে ভরে ওঠে। একজন কর্কট রাশির ব্যক্তি অর্থকে শুধুমাত্র হিসাবের চোখে দেখেন না, দেখেন নিরাপত্তা আর আবেগের প্রতীক হিসাবে। তাই আপনার আয় ব্যয় অনেক সময় মন এবং পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলে। সঠিক মুহূর্ত এলে সঞ্চয় করেন, আবার হৃদয়ের টানে খরচ করতেও দ্বিধা করেন না। আর এই দ্বৈত স্বভাবই কর্কট রাশির আর্থিক যাত্রাকে এক অন্য মাত্রা দেয়। কিন্তু অর্থকে আবার নিজের কাছে আকর্ষিত করতে হবে তো কিভাবে হবে, এমন কি উপায় আছে? সবই থাকবে আজকের এই পর্বে। এই ফেব্রুয়ারি মাস কর্কট রাশির আরও একটি মাস নয়, এই মাস উন্নতির মাস, সৌভাগ্যের মাস, সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাস, নিজের দায়িত্ব সম্পর্কে নিজেকে আবার অবগত করার মাস। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, বিবাহ, রোজগার, চাকরি, ব্যবসা সব দিক থেকে একটি সাফল্যমণ্ডিত মাস। চলুন তবে জানি কর্কট রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে। আর সেই জন্যই আমরা এখন দেখব যে এই ফেব্রুয়ারি মাসে কর্কট রাশি কর্কট লগ্নের গ্রহ অবস্থান কেমন থাকছে। দেখুন, কর্কট রাশির অধিপতি চন্দ্র, আর এই ফেব্রুয়ারি মাসে 4টি ট্রানজিট বা গোচর হবে। বর্তমানে কর্কট রাশির সপ্তম ঘরে সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্র অবস্থান করছেন। দ্বিতীয় ঘরে কেতু, অষ্টম ঘরে রাহু, নবম ঘরে শনি এবং দ্বাদশ ঘরে বৃহস্পতি। দেখুন, ওই যে 4টি গ্রহ এখন কর্কট রাশির সপ্তম ঘরে আছেন, সেই 4টি গ্রহ এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু অষ্টম ঘরে প্রবেশ করবেন। অষ্টম ঘরকে খারাপ ঘর বলা হয়। ওই অষ্টম ঘরে যেই যায় সে নাকি তার শক্তি হারায়, নিস্তেজ হয়ে যায়। কিন্তু এটা অর্ধসত্য, সকল গ্রহের ক্ষেত্রে এটা হয় না। তাই অষ্টম ঘর নিয়ে আতঙ্কিত হওয়ার আগে বুঝুন যে আসলে অষ্টম ঘর কেমন ঘর, একদম সঠিক বিষয়টা জানুন, যেন এই নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। দেখুন, শাস্ত্রে অষ্টম ঘর হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ ভব বা ঘর যা সাধারণত জীবন, মৃত্যু, আকস্মিক ঘটনা, গোপন বিষয়, শ্বশুরবাড়ি, উত্তরাধিকার এবং গভীর জ্ঞানকে নির্দেশ করে। অষ্টম ঘরের প্রভাব রাশিফল এবং লাল কিতাবের গ্রহের অবস্থান অনুযায়ী পরিবর্তিত হতে পারে। যেমন শুক্র অষ্টম ঘরে থাকলে বিভিন্ন ফল দেয়, যা ব্যক্তি জীবনে দীর্ঘস্থায়ী এবং গভীর পরিবর্তন আনে। এবারে অষ্টম গ্রহের কারকত্ব যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই এই অষ্টম ঘর কিন্তু ব্যক্তির আয়ু, মৃত্যু, গোপন বিষয়, শ্বশুরবাড়ি, উত্তরাধিকার, আকস্মিক লাভ বা ক্ষতি, গবেষণা, তন্ত্র এবং জীবন মৃত্যুর রহস্যকে দর্শায়। অষ্টম ঘরের প্রধান গুরুত্বই হলো জীবনের অজ্ঞাত কোনো বিষয় এবং তার রূপান্তর, যা ব্যক্তিকে গভীর আধ্যাত্মিক এবং মানসিক পরিবর্তনের দিকে চালিত করে। লাল কিতাব অনুযায়ী অষ্টম ঘর সম্পর্কে কিছু শুভ প্রভাবের কথা বলা হয়েছে, যেমন গভীর জ্ঞান লাভ, আধ্যাত্মিক উন্নতি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি এবং জীবনের রহস্য উন্মোচন। তাহলে আশা করি আপনার কাছে আজ পরিষ্কার হলো যে অষ্টম ঘরটি আসলে একজন ব্যক্তির প্রতিরূপ বলা যায়। অষ্টম ঘর একজন ব্যক্তিকে সুযোগ দেয় ভাবনার, সাধারণভাবে মন নিরাকার এবং কর্ম সাকার। তাই নিরাকারভাবে করা কোনো পরিকল্পনা খুব দ্রুত সাকার করা যেতে পারে, অর্থাৎ আকস্মিকতা। যে সাধনা করতে 50 বছর লাগতে পারত তা হয়তো 5 দিনে হয়ে যেতে পারে। যে সমাধান 5 বছরেও আসেনি তা মাত্র 5 মিনিটে হয়ে যেতে পারে। এটাই সেই ঘর। তাই ভয় নয়, সঠিক ধারণা বজায় রাখুন, নইলে দুশ্চিন্তা আপনার সময় নষ্ট করবে আর আপনাকে এগিয়ে যেতে দেবে না। কোনো দ্বিধা আপনাকে সিদ্ধান্ত নিতে দেবে না। আর এটাই হচ্ছে অষ্টম ঘরের খারাপ প্রভাব। স্বাস্থ্যের দিক থেকে 23শে ফেব্রুয়ারির পরে কোনো পেটের সমস্যা, যেমন পেট ব্যথা, হজমের সমস্যা ইত্যাদি, এগুলি হলে অবশ্যই ডাক্তার দেখাবেন, কারণ মঙ্গলের সাথে রাহু অঙ্গারক দোষ তৈরি করে। আবার কোথাও যাওয়ার সময়, ভ্রমণের সময়, ঘরে বা বাইরে হোঁচট খাওয়া, পা পিছলে পড়ে যাওয়া বা হঠাৎ করে চোট লাগা। তাই ফেব্রুয়ারি মাসের 23 তারিখের পর থেকে নিজের স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। কোনো প্রকার দুশ্চিন্তা করবেন না, রাস্তায় ফোন বা চ্যাট করতে করতে হাঁটবেন না, স্পিডে বাইক চালানো থেকে এই সময় সাবধান থাকবেন, সময় মতো গাড়ির সার্ভিস করিয়ে রাখবেন, নিজের খাওয়া দাওয়ার দিকে নজর দেবেন, অনিয়মিত রাস্তার তেলেভাজা খাওয়া থেকে বিরত থাকুন এই সময়। আর 14 তারিখের পর আপনার দাঁত এবং গলা সংক্রান্ত সমস্যা হলে অবশ্যই ফেলে রাখবেন না। আর সব থেকে বড় বিষয়, এই ব্যাপারগুলি জেনে অযথা ভয় পাবেন না, সাবধানে থাকলে কিছুই হবে না, এই সময়টাও পেরিয়ে যাবে। লেখাপড়ার দিক থেকে পঞ্চমপতি মঙ্গল উচ্চস্থ, তাই 22শে ফেব্রুয়ারির আগে
কোনো সরকারি পরীক্ষা যদি থাকে বা কোনো প্রস্তুতি চলছে, পড়াশোনা সংক্রান্ত কোনো পরিকল্পনা আছে, কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন, কোনো নতুন কোর্সে ভর্তি হওয়া বা কোনো ফর্ম ভরার কথা ভাবছেন, তাহলে এই ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য অত্যন্ত ভালো। মঙ্গলের দৃষ্টি প্রথম ঘরে, রেজাল্টও ভালো করে। কারণ দেখুন, মঙ্গলের সাথে বুধ এবং শুক্রের সংযোগ হচ্ছে। এই অবস্থানগুলি কিন্তু বিশেষ করে একটি শিক্ষার্থীর ক্ষেত্রে খুবই দরকার হয়। তো তার ফলে পড়াশোনায় মনোযোগ বেড়ে যায়, স্মরণশক্তি বাড়ে। তাই শিক্ষার্থীদের জন্য এই ফেব্রুয়ারি মাস কিন্তু দারুণ। প্রেম ভালোবাসার দিক থেকে মঙ্গল শুক্র সংযোগ প্রেম জীবনে অতি রোমাঞ্চকর মুহূর্ত তৈরি করে, কিন্তু দিনের শেষে আশা বাড়ে। প্রেম ভালোবাসার পাশাপাশি কিছু প্রত্যাশাও বেশি হতে পারে। আবার এই শুক্র মঙ্গল সংযোগ আলাদা সম্পর্কও করিয়ে দেয় অনেক সময়, কারণ এই সময় আকর্ষণ শক্তি বেড়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখবেন। যার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক নেই, অর্থাৎ যিনি একা, তাদের জন্য এই ফেব্রুয়ারি মাসটি একদম উপযুক্ত। সেই আকর্ষণ শক্তি এই সময় আপনার জন্য কোনো সম্পর্ক তৈরি করে দিতে পারে। তাহলে জীবন পরিবর্তনের অভিজ্ঞতা এই মাসে আপনি দেখতে পেতে পারেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাসে আপনার সপ্তম ঘরে চতুর্গ্রহী যোগ আপনার স্বামী বা স্ত্রীর কেরিয়ার এবং পরিবারের উন্নতি আনবে, সমৃদ্ধি আনবে। আপনাকে নিয়ে কোনো পরিকল্পনা এই সময় তিনি করতে পারেন এবং এই সময় আপনার জীবনসঙ্গীর কিছু প্রাপ্তি হতে পারে। কেরিয়ার নিয়ে যদি ভাবনা আছে তাহলে সেদিকেও উন্নতি হতে পারে। সপ্তমপতি শনি নবম ঘরে অবস্থান করছেন, এটা খুবই ভালো মাস আপনার জন্য। তবে এই সময় আপনার জীবনসঙ্গীর মধ্যে একটু রাগ থাকতে পারে, কারণ সূর্য এবং মঙ্গল দুজনেই সপ্তম ঘরে। তাই 20 ফেব্রুয়ারির আগে পর্যন্ত আগুনে ঘি ঢালা যাবে না, এগুলি কিন্তু মেনে নিতে হবে, কারণ সূর্য এবং মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ। এছাড়াও এই মাসে আপনার ভাগ্য এবং কেরিয়ার মাঝামাঝি। অষ্টমপতি শনি ভাগ্যস্থানে, শনি মানেই ধীরে চলো নীতি। নবমপতি বৃহস্পতি দ্বাদশ ঘরে, ভাগ্যে কিছুটা বিলম্ব আনছেন, কোনো না কোনোভাবে দেরি হচ্ছে। এই সময় কর্ম নিয়ে কোনো পরিকল্পনার বাস্তবায়ন হতে কিছুটা সময় লাগবে। তবে মে মাসের পর থেকে খুব বড় এবং ভালো পরিবর্তন হবে, এটা কিন্তু বলাই যায়। এখন একটু সময় নিন, ধৈর্য ধরুন, বড় গোচরগুলি হতে দিন, তারপর কিন্তু সব কিছুই ধীরে ধীরে এগিয়ে যাবে। যে কাজ করছেন সেই কাজে ধৈর্য ধরুন। আর যদি খুব তাড়া না থাকে তবে আপাতত একটু থেমে যান। কোনো বড় কাজ হোক, শুভ কাজ হোক, কেনা বেচা, বড় সিদ্ধান্ত, অবশ্যই তাড়াহুড়ো করবেন না। তবে আমরা যদি শুধু কেরিয়ারের দিকটা দেখি তাহলে এই মাসে কেরিয়ার ভালো যাবে। দশমপতি মঙ্গল সপ্তম ঘরে, এটি খুবই ভালো অবস্থান। কেরিয়ার সম্পর্কিত কিছু পরিবর্তন এই সময় খুব ভালো হতে পারে, কারণ মঙ্গলের সাথে সূর্য আছে। আপনার সাহস, আপনার আত্মবিশ্বাস, এনার্জি, আপনার কাজ করার ধরন এবং যোগাযোগ খুব ভালো থাকবে এই মাসে, কারণ মঙ্গল বুধ শুক্র সংযোগ আছে। স্মার্ট ওয়ার্ক খুব ভালো হবে। মঙ্গল উচ্চস্থ। 23 ফেব্রুয়ারির পর থেকে কোনো বিতর্কে অংশ নেবেন না, বিশেষ করে রাজনীতি আর ধর্মের বিষয়ে, কারণ মঙ্গল যখন রাহুর সাথে সংযোগ করবে তখন আপনার কথার ওপর কিন্তু নিয়ন্ত্রণ থাকবে না। তাই এই সময় আপনার কথা কারোর গায়ে লাগতে পারে, তাই সেই সময় কিন্তু সেই বিষয়ে সাবধান থাকুন। পারলে কথা কম বলুন। মঙ্গল রাহু সংযোগ হঠাৎ ঝগড়া করিয়ে দেয়, হুট করে কিছু না ভেবে বলে ফেলা, ফলে একটা রেষারেষি তৈরি হয়। তাছাড়া এই মাসে কেরিয়ার ভালো যাবে। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে 15 ফেব্রুয়ারির আগে পর্যন্ত চাকরির যোগ রয়েছে, অবশ্যই চেষ্টা চালিয়ে যান। এই মাসে অর্থ এবং ব্যবসার দিকটা বলার সময় কিছু বিষয় তুলে ধরতেই হচ্ছে, যেহেতু ভিডিও শুরুতেই বলছিলাম কর্কট রাশি হৃদয়ের টানে খরচা করতে ভালোবাসেন। তাই হৃদয়ের টানে খরচা করতে করতে যখন সঞ্চয় ভাঙতে থাকে আর সেই সঞ্চয়ে নতুন অর্থ যখন জুড়তে থাকে না, তখন ব্যক্তি সম্মুখীন হন পরীক্ষার। এই পরীক্ষারও কিন্তু নতুন সিলেবাস হয়, কিন্তু কেউ পরীক্ষা দেন পড়াশোনা করে, আবার কেউ পরীক্ষা দেন পড়াশোনা না করেই। যিনি পড়াশোনা করে পরীক্ষা দেন তিনি ভাবেন অর্থ আরও একটু আসতে পারত, আর যিনি না পড়ে পরীক্ষা দেন, সঠিক সিলেবাস জানেনই না, তার মনে প্রশ্ন আসে অর্থ আসবে তো, কিছু অন্তত আসুক, অর্থাৎ টেনে টুনে পাস। এই রকমের ব্যক্তি শুধু ভাবেন ভাতের জোগাড় হলেই হবে, কিন্তু কোনো আপৎকালীন সঞ্চয় নেই। কিভাবে নিজের কর্মজীবনকে উন্নত করে নিজের সঞ্চয় বাড়ানো যায় এই তথ্য পেলেও কিন্তু সেই দিকে এগিয়ে যান না। সব কিছু যেন ঝামেলার মনে হয়। আবার এই রকম ব্যক্তি কাউকেই বিশ্বাস করেন না। এই যেমন কেউ হয়তো একটি হাতের কাজ করেন এবং সেটি বাজারে বিক্রি করেন, তাতে তিনি সঠিক দাম পান না, কিন্তু যাকে তিনি বিক্রি করেন তিনি চড়া দামে সেই দ্রব্য বিক্রি করে মোটা আয় করেন। যখন সেই ব্যক্তিকে বলা হয় যে তুমি দ্রব্যটি বানাও, আমি সেটিকে প্রচার করে দেব, প্রসার ঘটিয়ে দেব, পরিবর্তে আমি কিছু রাখবো, তবে আমি কিছু রাখার পরেও তোমার কাছে যে বিক্রয় মূল্য আসবে তা বাজারে বিক্রয় করে যা পাও তার থেকেও বেশি পাবে, তখন সেই ব্যক্তি ভাবেন ও লোকটি হয়তো দালালি করছে, কমিশন খাবে। কিন্তু সে এটা বোঝে না যে দালালি শুধু মুখে নয়, কাজে করে আরও ভালো উপার্জনের সুযোগ করে দিচ্ছে। শিল্পীর বা প্রস্তুতকর্তার নাম সেই দ্রব্যের ওপর লেখা থাকছে এবং একটা ব্র্যান্ডিং হচ্ছে, ব্যবসা বড় হচ্ছে আর অনেক লোক তাতে জুড়ে যাচ্ছে, আয় বাড়ছে, কাছের বাজার ছাড়িয়ে আরও বাজারে সেই দ্রব্য বিক্রি করতে পারছে, নামও তার হচ্ছে, ব্যবসা তারই থাকছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকছে তার, কিন্তু তারপরেও তার নজর সেই ছোট্ট কমিশনের দিকে, ওটা চলে যাচ্ছে। তাছাড়াও এই মাসে সাধারণত কর্কট রাশির রোজগার খুব ভালো যাবে। আপনার যদি ওষুধের দোকান থাকে তো ভালো আয় করবেন, তবে এটা ভাববেন না যেন ওষুধের দোকান খুললেই চলবে, একদমই না। স্থান, কাল, পাত্র ভেদে কিন্তু নির্ভর করে কোন জায়গায় কোন ব্যবসা ভালো চলবে।
মানুষের রোগ থাকলেই যে আপনার কাছে ওষুধ কিনবে তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। তবে গ্রহ অবস্থান অনুযায়ী যারা এই ব্যবসায় রয়েছেন তারা কিন্তু এই মাসে লাভবান হবেন। তাছাড়াও যারা সম্পত্তি ক্রয় বিক্রয়, বাড়ি তৈরি এবং বিক্রয় কাজের সাথে যুক্ত তাদের জন্যও কিন্তু এই মাস ভালো যাবে। তাছাড়াও কনসালটেন্সি বা পরামর্শদাতার ব্যবসাও কিন্তু ভালো যাবে, আবার অনলাইন কাজও কিন্তু ভালো চলবে। ফেব্রুয়ারি মাসে কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে যে বাধা বা সমস্যাগুলো আসতে পারে তা অবশ্যই এই ভিডিওতে আপনি জেনেছেন, কিন্তু এখনও পর্যন্ত উপায় জানা হয়নি, তাই অবশ্যই উপায়টাও জেনে নিন। অঙ্গারক দোষের প্রতিকার হিসাবে অবশ্যই প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ করুন। সম্ভব হলে মঙ্গলবার দিন হনুমান মন্দিরে লাল ফুল বা মিষ্টি অর্পণ করুন। এছাড়াও তামার পাত্রে জল পান করা কিন্তু আপনার জন্য ভালো হতে পারে। মানসিক শান্তি এবং দুশ্চিন্তা দূর করতে অষ্টম ঘরের প্রভাবে মানসিক অস্থিরতা যদি থাকে তাহলে অবশ্যই আপনার রাশির অধিপতি যেহেতু চন্দ্র, তাই সোমবার দিন শিবলিঙ্গে দুধ এবং জল দিয়ে অভিষেক করুন। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাছাড়াও আর্থিক সমৃদ্ধি এবং বাধা কাটানোর জন্য শনিবার দিন অনাথ বা দুস্থ ব্যক্তিকে কালো তিল মিশ্রিত খাবার বা কম্বল দান করুন। এছাড়া বৃহস্পতিবার কপালে কেশরের তিলক লাগানো ভাগ্যের বাধা কাটাতে সাহায্য করতে পারে। পারিবারিক এবং দাম্পত্য কলহ এড়াতে অবশ্যই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলায় ধৈর্য রাখুন। ঘরে কর্পূরের আরতি করুন এবং বাড়ির উত্তর পূর্ব কোণ অবশ্যই পরিষ্কার রাখুন। অবশ্যই বাড়ি পরিষ্কার রাখতে ভুলবেন না। এখানে সেখানে নোংরা আবর্জনা অবশ্যই ফেলে রাখবেন না। অবশ্যই ঘর বাড়ি সবসময় কিন্তু পরিষ্কার রাখতে ভুলবেন না। অবশ্যই বাইরে থেকে কোনো ব্যক্তি যদি আপনার বাড়িতে আসেন তিনি যেন একটি সুগন্ধি পান। এছাড়াও শিক্ষার্থীদের জন্য পড়ার টেবিলে একটি সবুজ মোমবাতি জ্বালানো বা সরস্বতী মন্ত্র জপ করা কিন্তু খুবই শুভ হবে। এই উপায়গুলো যদি ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে পালন করা যায় তাহলে ফেব্রুয়ারি মাসে গ্রহের নেতিবাচক প্রভাব কাটিয়ে আপনি সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে মার্চ মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।